أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। দিনাজপুর ৬ আসনের আজকের এই ঐতিহাসিক ছাত্র যুব ও নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, সংগ্রামী বিরামপুর এবং দিনাজপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে মহান রব আজকের এই ঐতিহাসিক আয়োজনে আমাদেরকে অংশগ্রহণ এবং সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের শ্রেষ্ঠ মানুষ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের এই জমিনে, আল্লাহর এই জমিনে যারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য, যারা আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, যারা এই জমিনে জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ করার জন্য তাদের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি বিশেষভাবে দোয়া করতে চাই বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি অত্যন্ত মুমূর্ষু অবস্থায় রয়েছেন হসপিটালে। আমরা তার জন্য আজকের এই সমাবেশ থেকে দোয়া করছি আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়াকে সুস্থতার নিয়ামত দান করুন, আল্লাহুম্মা আমিন। সংগ্রামী দিনাজপুরবাসী, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই জনপদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য ঐতিহাসিকভাবে যুগে যুগে এই সমাজের সচেতন মানুষরা, ছাত্র জনতা, আলেম ওলামা বিভিন্ন সময় রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু আমরা আমাদের এই স্বাধীনতাকে কারো কাছে কখনোই ভুলুণ্ঠিত হতে দেইনি। সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে যখন ইংরেজরা আমাদের এই দেশে কলোনি স্থাপন করেছিল, এই উপমহাদেশে তারা তাদের লুটপাটের রাজত্ব কায়েম করেছিল, তখন আমরা দেখেছি বালাকোটের প্রান্তরে শহীদ আহমেদ বেরলভী, শহীদ ইসমাইল শহীদ, তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কিন্তু ঔপনিবেশিক শাসকদের কাছে কখনো তারা মাথা নত করে নাই। আমরা দেখেছি হাজী শরীয়তুল্লাহ এখানে আন্দোলন গড়ে তুলেছিল, এই উপমহাদেশের মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য শহীদ তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেছিল, জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, কিন্তু এরপরও কারো কাছে কখনোই মাথা নত করেনি। আমরা 1971 সালে একটি স্বপ্ন নিয়ে এই সমাজের ছাত্র, যুবক, কৃষক, মেহনতি মানুষ ঐক্যবদ্ধভাবে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং যুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছিলাম। সেদিন আমাদের স্বপ্ন ছিল এই বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে সমৃদ্ধশালী একটি রাষ্ট্রে পরিণত হবে, আত্মমর্যাদা নিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, যারা নিজেদেরকে স্বাধীনতার একচ্ছত্র নিজেদের অবদান বলে ঘোষণা দিতে চায়, যারা স্বাধীনতাকে নিজেদের ব্যবসায়িক কার্ড হিসেবে ব্যবহার করেছে, স্বাধীনতার চেতনাকে বারবার এই মানুষদের উপরে অত্যাচার, নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, সে শেখ মুজিব বাংলাদেশে সর্বপ্রথম বাকশাল কায়েমের মধ্য দিয়ে সকল দল মতকে নিষ্পেষণ করে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করেছিল। রক্ষী বাহিনীর নামে বাংলাদেশের যারা ভিন্ন মত ছিল, যারা ভিন্ন আদর্শে বিশ্বাস করত, এবং হাজার হাজার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে হত্যা করেছিল। এই জনপদ সমৃদ্ধ একটি জনপদ ছিল। আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে মোগল সাম্রাজ্য ছিল অনেকগুলো সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ সাম্রাজ্য, এবং এই মোগল সাম্রাজ্যের সময় এই বাংলাদেশের ভূখণ্ড ছিল যাকে বলা হতো গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ। আমাদের কৃষকরা, আমাদের নারীরা এত বেশি পরিশ্রম করত, এখানে কখনো দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল না। কিন্তু স্বাধীনোত্তর বাংলাদেশে শেখ মুজিব এবং তার রক্ষী বাহিনী সহ বাকশালের মাধ্যমে এই বাংলাদেশকে লুটতরাজের একটি অঙ্গরাজ্যে পরিণত করেছিল।
তারই প্রেক্ষিতে দুর্ভিক্ষ হয়েছিল ৭৪ সালে, এবং এখানকার মানুষ নির্মমভাবে না খেয়ে সে দুর্ভিক্ষের মধ্যে জীবন দিয়েছিল। ঠিক অপরপক্ষে আমরা দেখেছি সে দুর্ভিক্ষের সময় শেখ মুজিবের পরিবারের বিয়ে শাদী হতো সোনার মুকুট মাথায় দিয়ে। মনে আছে আপনাদের? মুরব্বীরা ভালো জানেন। এ ছিল বাংলাদেশের স্বপ্নভঙ্গের অন্যতম কারণ। এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন জন এই রাষ্ট্রকে পরিচালনা করেছে। কেউ বা দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে, কেউ বা চাঁদাবাজিতে বাংলাদেশকে সবার সামনে তুলে ধরেছে, কিন্তু বাংলাদেশের মানুষের প্রকৃত ভাগ্যের পরিবর্তন ঘটেনি। 2024-এর জুলাই এবং আগস্টে বিগত 15 বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যখন বাংলাদেশের ছাত্র জনতা আবাবিল পাখির মতো মাঠে নেমে আসলো, তখন বাংলাদেশের আবু সাঈদরা, মুগ্ধরা, ওয়াসিমরা, শান্তরা তারা আমাদের এই বুকে, এই জমিনের বুকে তাদের রক্তকে ঢেলে দিয়েছে, তাদের বুককে জালিমের বুলেটের কাছে পেতে দিয়েছে, কিন্তু এরপরও মাথা নত করেনি। যেদিন একসাথে আবু সাঈদ সহ 6 জনকে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো, তখন তৎকালীন খুনি হাসিনা ছাত্র জনতাকে আলোচনার টেবিলে ডেকেছিল। সেদিন আমরা বলেছিলাম, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, যারা নির্মমভাবে এইভাবে শত শত মানুষদেরকে হত্যা করতে পারে, যারা শুধুমাত্র ক্ষমতার জন্য এইভাবে বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করতে পারে, তাদের সাথে আর কোনো সংলাপ হবে না, কোনো আলাপ হবে না। আমাদের চূড়ান্ত রক্তের মূল্য হবে বিপ্লব এবং বিজয়। এবং তারই ধারাবাহিকতায় ফ্যাসিবাদের পতন হয়েছে এবং খুনি হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এর অন্যতম কারণ ছিল আমাদের ইমানের শক্তি। এই প্রজন্মের শাহাদাতের তামান্নাই ছিল এই বিজয়ের অন্যতম কারণ। আজকে আমাদেরকে সেই শাহাদাতের তামান্না ভুলে গেলে হবে না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের বিপক্ষে অবস্থান নিব। আমরা কোনো দল বা গোষ্ঠীর বিরোধিতা করব না, কিন্তু যিনি অন্যায় করবেন, যিনি বাংলাদেশে জুলুমতন্ত্র কায়েম করবেন, যিনি হত্যার রাজনীতি করতে চাইবেন, আমরা এই প্রজন্ম তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। সংগ্রামী উপস্থিতি, পার্শ্ববর্তী একটি রাষ্ট্র তারা যুগ যুগ ধরে আমাদেরকে বন্ধুর নামে আমাদের সাথে ছলনা করে। তারা বন্ধু হয়ে আমাদের বুকে বুক মিলায়, কিন্তু শত্রু হয়ে আমাদের পিছন থেকে ছুরি মারে। এই বাংলাদেশের নদীগুলোর প্রত্যেকটা মুখে তারা বাঁধ দিয়ে রেখেছে, এবং এই বাঁধ দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে যখন খরা থাকে, যখন শুষ্ক মৌসুম থাকে, তখন এই বাঁধের মধ্য দিয়ে পুরো জনপদকে খরায় রূপান্তরিত করে। আবার যখন বর্ষাকালে বৃষ্টি হয়, সে বাঁধগুলো ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশের মানুষকে বন্যার মধ্য দিয়ে ডুবিয়ে মারে। এই উত্তরাঞ্চলের মানুষ সবচেয়ে ভুক্তভোগী এই আধিপত্যবাদের এই নীতির কাছে। আমাদের বর্ডারগুলোর আশপাশে তারা মাদকের সব ফ্যাক্টরিগুলো এখানে প্রস্থাপন করেছে। তারা জানে বাংলাদেশের যুব সমাজকে যদি মাদক মুক্ত ভাবে মেধা এবং নৈতিকতার মধ্য দিয়ে গড়ে উঠতে দেওয়া হয়, তাহলে তাদের এই আধিপত্যগিরি, তাদের এই দাদাগিরি চলবে না। এজন্য তারা বারবার আমাদের এই যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদকের এক অভয়ারণ্যে এই সমাজকে পরিণত করেছে, রাষ্ট্রকে পরিণত করেছে। এজন্য আমরা ঘোষণা দিতে চাই, আগামী দিনে যারা এই অঞ্চলের নেতৃত্ব দেবে, দায়িত্বশীল হবে, যারা এই এলাকা থেকে জনপ্রতিনিধি হবে, আপনাদেরকে ঘোষণা দিতে হবে, ওয়াদা করতে হবে, আমাদের এই জনপদে কোনো মাদকের আর কোনো ব্যবসা চলবে না। সংগ্রামী উপস্থিতি, তারা আমাদের সীমান্তে গুলি করে মানুষ হত্যা করে, আমাদের ফেলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে দেয়। তারা কখনো আমাদের প্রকৃত বন্ধু হতে পারে না। তাদের প্রতি আমরা আহ্বান করব, প্রতিবেশীর সাথে প্রতিবেশী সুলভ আচরণ করবেন। দাদাগিরি এবং প্রভুত্বের আচরণ কখনো এই প্রজন্ম মেনে নেবে না। এই প্রজন্ম সকল আধিপত্যবাদী শক্তি, সকল সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে জানে। আমরা আমাদের অধিকার, আমাদের সম্মান রক্ষা করার জন্য যা কিছু করা দরকার সেই পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। সংগ্রামের উপস্থিতি, আমাদের বাংলাদেশ অপার সম্ভাবনার এক বাংলাদেশ। এই বাংলাদেশে যে জনশক্তি রয়েছে, যদি এই জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করা যায়, বাংলাদেশ পৃথিবীর অনেক দেশকে অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হওয়া সম্ভব। আমাদের এখানে পৃথিবীর সবচেয়ে বড় যে সি বিচ রয়েছে কক্সবাজার, এটা বাংলাদেশের অধিকারে রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বাংলাদেশের অধিকারে রয়েছে। বাংলাদেশের যে ব্লু ইকোনমি জোন রয়েছে, যদি এটাকে ভালোভাবে কাজে লাগানো
যায়, যদি এর মৎস্য সম্পদকে কাজে লাগানো যায়, এর খনিজ সম্পদকে কাজে লাগানো যায়, বাংলাদেশ পৃথিবীর বুকে অনেক সমৃদ্ধ একটি রাষ্ট্রে পরিণত করা সম্ভব। আপনারা হয়তো অনেকে জানেন, হিলারি বাংলাদেশে একবার এসেছিল, হিলারি ক্লিন্টন। তিনি এসে বলেছিল বাংলাদেশের সেন্ট মার্টিন এবং কুলাউড়া পাহাড়, যেটা মৌলভীবাজারে অবস্থিত, এই দুটি জায়গা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তারা জানে যে সেন্ট মার্টিন এমন একটি জিওপলিটিক্যাল জায়গা অবস্থিত, এর মধ্য দিয়ে এই ভূখণ্ডের এবং এই অঞ্চলের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং কুলাউড়া পাহাড়ে যে ইউরেনিয়ামের শক্তি, যে খনিজ রয়েছে, তা দিয়ে পৃথিবীতে অনেক সম্পদশালী এবং খনিজ যে সম্পদ, তারা অনেক বড় কিছু অর্জন করা সম্ভব। কিন্তু আমাদের দেশে যারা রাজনীতিবিদ ছিল, আমাদের দেশে যারা সংসদে প্রতিনিধিত্ব করত, আমরা দেখতাম তারা কোনোদিন বাংলাদেশের এই সম্পদ নিয়ে, বাংলাদেশের এই সম্ভাবনা নিয়ে কথা বলে নাই। বরং আমরা এমনও দেখেছি, সংসদে গিয়ে রাষ্ট্রের আপনার আমার টাকা খরচ করে সেখানে মাঝে মাঝে গানের আসর বসানো হতো। সেখানে বাংলাদেশের কথিত গায়িকারা স্পিকার বলতো যে আপনি একটি গান গান। এর চেয়ে হাস্যকর, এর চেয়ে লজ্জাজনক এই জাতির জন্য আর কিছু হতে পারে না। এজন্য আমরা চাই আগামী দিনে যারাই নেতৃত্ব নির্বাচিত হবে, তারা বাংলাদেশের প্রতিটি সম্ভাবনাকে আইডেন্টিফাই করবে, প্রতিটি সম্ভাবনাকে কিভাবে কাজে লাগাতে হয় সেটা জাতির সামনে উপস্থাপন করতে হবে। আমরা তাদেরকে আমাদের নেতা হিসেবে বেছে নেব ইনশাআল্লাহ। আমরা আবারও বলছি, আমরা কোনো দলের বিরুদ্ধে নয়, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কিন্তু যারা সন্ত্রাসবাদ করবে, যারা অপরাজনীতি করবে, যারা দুর্নীতি করবে, আমরা এই প্রজন্ম তাদের বিরুদ্ধে দাঁড়াবো। কিন্তু যারা সৎ হবে, যারা দক্ষ হবে, যারা দেশপ্রেমের নজরে উপস্থাপন করতে পারবে, এই প্রজন্ম তাদেরকে আগামী দিনে তাদের নেতা হিসেবে গ্রহণ করবে। দিনাজপুরবাসী কি সেই সৎ দক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব গ্রহণ করতে প্রস্তুত আছেন? আপনারা বাছাই করতে পারবেন? আপনাদের স্বপ্ন, আপনাদের ভবিষ্যৎ আপনাদেরই হাতে। আপনারা আগামী দিনে ব্যাপক বিপ্লবের মাধ্যমে প্রদান করে দিবেন যে এই রাষ্ট্রের জন্য কেমন নেতৃত্বের প্রয়োজন, যে নেতৃত্ব আগামী দিনে এই বাংলাদেশকে সাম্রাজ্যবাদ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি ন্যায়পরায়ণ রাষ্ট্রে পরিণত করবে। আমাদের মা এবং বোনেরা এখানে আছেন। অতীতে ইসলামের ইতিহাসে যুগে যুগে মায়েরা বোনেরা সকল অবস্থায় ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যতম ভূমিকা পালন করেছিল। হযরত মরিয়ম আলাইহিস সালাম, তিনি ছিলেন পবিত্রতার অন্যতম প্রতীক। আল্লাহ তাআলা পবিত্রতার প্রতীক হিসেবে পৃথিবীবাসীর কাছে ওনাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এজন্য আপনারা হচ্ছেন হযরত মরিয়ম আলাইহিস সালামের উত্তরসূরি, আপনারা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। এজন্য অতীতে যেভাবে করে ইসলামের নারীদেরকে সম্মান দিয়েছিল, আমরা বিশ্বাস করি এই সমাজের সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হলে নারীদের অধিকার, নারীদের সম্মান সবচেয়ে বেশি সুরক্ষা হবে ইনশাআল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, আপনাদেরকে বারবার বলা হয় যে ইসলামপন্থী এবং সৎপন্থীরা ক্ষমতায় আসলে আপনাদের অধিকার নষ্ট করা হবে। আপনি পৃথিবীর ইতিহাস খুঁজে দেখুন, যেখানে ইসলাম ক্ষমতায়ন হয়েছে, যেখানে সৎ মানুষের নেতৃত্ব দিয়েছে, সেখানে অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার, নাগরিক অধিকার সবচেয়ে বেশি রক্ষা করা হয়েছে। এজন্য আমরা চাই এই বাংলাদেশ কোনো ব্যক্তির হবে না, এই বাংলাদেশ কোনো পরিবারের হবে না, এই বাংলাদেশ কোনো দলের হবে না, এই বাংলাদেশ বাংলাদেশের কৃষকদের হবে, শ্রমিকদের হবে, রেমিটেন্স যোদ্ধাদের হবে, ছাত্রদের হবে, জনতার হবে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আসুন আমরা অতীতের সকল কাদা ছোড়াছুড়ির রাজনীতিকে প্রত্যাখ্যান করে, পরিহার করে আগামী দিনে গঠনমূলক এবং সুন্দর রাজনীতির মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে গড়ে তুলি। আমরা বিশ্বাস করি যে সমাজে ছাত্ররা, যুবকরা জেগে উঠবে, যে সমাজে প্রবীণরা তাদের অভিজ্ঞতা নিয়ে জেগে উঠবে, সেই সমাজকে রুখে দেওয়ার সাধ্য কারো থাকবে না ইনশাআল্লাহ। আমাদের ভবিষ্যৎ আমরাই গড়ে তুলব, এই পৃথিবীকে আমরা আমাদের নিজেদের মতো করিয়া গড়িয়া লইব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন, সেই চূড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হব যে স্বপ্ন আমাদের আগের প্রজন্ম দেখেছে, আমাদের আগের প্রজন্ম এই স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে। আমরা এখানে আহ্বান জানাবো, যারা ছাত্র ভাইয়েরা আছেন, আপনারা নিজেদেরকে গড়ে তুলতে হবে, নিজেদেরকে মেধার জায়গা থেকে গড়ে তুলতে হবে। শুধুমাত্র মেধাবী ছাত্র হলে হবে না, নৈতিকতার জায়গা থেকে গড়ে তুলতে হবে। সবার কাছে ভালো হতে হবে। ছাত্র ভাইয়েরা বাবার কাছে ভালো সন্তান হবেন, শিক্ষকের কাছে ভালো ছাত্র হবে,
হবেন, প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হবেন, আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে ভালো আত্মীয় স্বজন হবেন, এই সমাজের সবচেয়ে ভালো নাগরিক হবেন। আবার আল্লাহর কাছে আপনার নিজেকে আল্লাহর সবচেয়ে ভালো প্রিয় গোলাম হিসেবে উপস্থাপন করবেন। যদি আমরা এই প্রজন্ম তৈরির কাজকে অব্যাহত রাখতে পারি, আমরা বিশ্বাস করি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে প্রজন্ম তৈরি করেছেন, স্বপ্ন দেখিয়েছেন, একটি জাহেলিয়াত সমাজকে আলোকিত সমাজে রূপান্তরিত করেছেন, এই বাংলাদেশে ইনশাআল্লাহ আগামী দিনে ছাত্র যুবক এবং নাগরিকদের হাত ধরে একটি সুন্দর সমৃদ্ধ এবং ন্যায় এবং ইনসাফের বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হোক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।